উইলিয়াম অ্যাডামস, এই নামটা আপনারা যখন ইতিহাস পড়েছেন আমি জানি না কজন শুনেছেন। ইনি একজন স্কটিশ মিশনারি ছিলেন এবং লর্ড বেন্টিঙ্ক ওনাকে 3টে রিপোর্ট দিতে বলেছিলেন। উনি ছিলেন শিক্ষা দপ্তরের একজন উচ্চপদস্থ কর্মী যখন ব্রিটিশ কোম্পানির শাসন চলছে। লর্ড বেন্টিং তাকে বলেছিলেন যে তখনকার সময় বাংলার, অর্থাৎ তখন তো বাংলা, বিহার, উড়িষ্যা একসাথে, কী হাল, এডুকেশনের কী হাল, সেটা একটু রিভিজিট করতে। কারণ লর্ড বেন্টিং খেয়াল রাখবেন, ওই বছর থেকেই তিনি ব্রিটিশ শিক্ষার জন্য, মানে যাতে ভারতীয়রা ব্রিটিশ শিক্ষায় শিক্ষিত হয়, তার জন্য তিনি 1 লাখ টাকার মতো বাজেট অ্যালোকেট করতে চেয়েছিলেন অন রিকোয়েস্ট অফ রাজা রামমোহন রায় এবং আরও অনেকের থেকে। তার আগে একটা সার্ভে করে দেখে নেওয়া যাক যে বাংলায় বর্তমান পড়াশোনার হাল কেমন আছে। 1830s যখন বাংলায় প্রায় অর্থনীতি ব্রিটিশরা ভেঙে দিয়েছে, সেই সময় অ্যাডামস 3টে রিপোর্টই করেন এবং 3টে রিপোর্টই ইন্টারনেটে আছে, আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। তিনি প্রায় 1500 মতো স্কুল, তৎকালীন, যেগুলো কোনো ব্রিটিশ ফান্ডেড নয়, মানে তৎকালীন গুরুকুল এবং পাঠশালা ভিজিট করেন। 156টা ফ্যামিলির ইন্টারভিউ নেন। প্রায় 1500 এরকম, আমার খেয়াল নেই, 1500 এরকম 2000 ছাত্রদের তিনি পর্যবেক্ষণ করেন এবং তিনি খুব অবাক হয়ে যান যে সেই সময় বাংলা বিহার মিলিয়ে প্রায় 100 মতো এরকম প্রায় 1 লাখের কাছাকাছি পাঠশালা ছিল। বাই দ্য ওয়ে, উনি যা করেছিলেন তার 60% ছিল হচ্ছে হিন্দুদের এডুকেশন সিস্টেম আর 40% ছিল মুসলমানদের সিস্টেম, যেখানে মাদ্রাসা ছিল এবং পার্সিতে এবং এতে শিক্ষা দেওয়া হতো। হিন্দু মুসলমান দুটো সিস্টেমেই তখন ভালোই পড়াশোনা হতো। এবং আমি এটা শুধু হিন্দুদের জন্য বলছি না, এখানে হিন্দু মুসলমান দুটো জায়গাতেই মাদ্রাসাতে তখন কিন্তু খুব উচ্চমানের শিক্ষা দেওয়া হতো। এবং তিনি নিজে যেটা বলছেন যে সেই সময়, আমি কেন এটা বলছি, যে আমি আগে বলেছিলাম যে আজ থেকে 250 বছর আগে নবাব আমলে কেন বাংলা সেরা হয়েছিল, কারণ এডুকেশন সিস্টেমটা ছিল প্র্যাকটিক্যাল। বাচ্চাদের যে পড়ানো হতো তা তাদের চাকরি পেতে, জীবিকার জন্য কাজে লাগতো। কি পড়ানো হতো সেখানে? সবাইভাবে বোধহয় সেখানে গুরুকুলে সংস্কৃত, গ্রামার এসব পড়ানো হতো না। ওগুলো ছিল, কিন্তু সেগুলো খুব নমিনাল। মোস্টলি পড়ানো হতো অ্যাকাউন্টিং, অর্থাৎ কী করে হিসাব রাখবে, যেটা এখনও দরকার হয়। মোস্টলি পড়ানো হতো কী করে কন্ট্রাক্ট লিখবে, লজিক, কন্ট্রাক্ট মেকিং, অর্থাৎ অ্যাকাউন্টিং, কন্ট্রাক্ট মেকিং, যেগুলো ব্যবসা করার কাজে, এবং এরিথমেটিক, পাটিগণিত, যে বিজনেস পাটিগণিত কাজের লাগে, সেইগুলোই ছিল মূল শিক্ষা। এটা আমি বারবার করে বলছি, যেটা কিন্তু আমি আসলে অ্যাডামের বইটা আগে পড়িনি, এই রিপোর্টটা আমি আজকেই পড়লাম। খুব ইন্টারেস্টিং রিপোর্ট, ইন্টারনেটে আছে, আমি লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করবো, আপনারা পড়বেন। তো তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আজ থেকে 250 বছর আগে নবাব আমলে কেন বাংলা শীর্ষে গেছিলো। কারণ এমন একটা এডুকেশন সিস্টেম তারা চালু করেছিল যে সিস্টেমে পড়ে কেউ বেকার থাকে না, কারণ তারা যেটা শিখছে তাদের প্র্যাকটিক্যাল কাজে লাগছে। এবার বামপন্থীরা একটা ভুয়ো জিনিস ছড়িয়েছে আর এখানেও, যে শুধুমাত্র ব্রাহ্মণদের শিক্ষা দেওয়া হতো, একদমই নয়। অ্যাডামসের রিপোর্টে বলছে একদম সমাজের শূদ্র শ্রেণীর মানুষ, ডোল, কোল, ভিল, কামার, কুম্ভকার, সবাই সেই শিক্ষা পেত। অর্থাৎ যাদেরকে বিজনেস করে একটু করে খেতে হতো তারা তো পেতই, প্লাস যারা এবং সমাজের অন্তঃশ্রেণী তারা পেত, হয়তো একটু কম পেত, কিন্তু পাঠশালায় কারুর প্রবেশ নিষিদ্ধ ছিল এরকম কখনোই ছিল না, মানে আনটাচেবল বলে কেউ ছিল না। কিছু কিছু জায়গায় তিনি লক্ষ্য করছেন মেয়েরাও একসাথে বসে শিক্ষা পেত, কিছু কিছু উদার সমাজে, সব জায়গায় নয়। তবে মেইন ফ্যাক্ট ইজ, এই যে একটা রটানো হতো যে ইনি আরও একটা মজার ব্যাপার উনি ওয়াচ করেছিলেন, সেটা হচ্ছে যে শিক্ষকরা যে সব ব্রাহ্মণ ছিল তাও নয়। বাই দ্য ওয়ে, শিক্ষক সব শ্রেণীর লোকই শিক্ষক ছিল পাঠশালায়। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, উনি শিক্ষকদের বেতন ছিল তখন মোটামুটি 3 থেকে 5 টাকার সমান, এবং অবভিয়াসলি ওই টাকায় তাদের তো সংসার চলে না। ফলে শিক্ষকরা হয় চাষি, কিংবা দেখা যাচ্ছে যে তারাও মানে ছোটো, মোস্ট অফ দ্য কেসে তারা হচ্ছে পাড়ার দোকানদার টাইপের, তারাই এই দোকানের পাশাপাশি শিক্ষা দিত, যেটা বাংলা সিনেমায় অ্যাকচুয়ালি পরবর্তীকালেও আপনারা অনেক সময় দেখতে পাবেন। আমি এটা কেন বলেছি, এটা আমি এর আগেও বলেছি যে বাংলায় আজকে এত টাকা খরচ করুক, যেসব ছেলেপেলেকে তৈরি করা হচ্ছে, দে আর ইউজলেস ফর দ্য সোসাইটি। কারণ ব্রিটিশ আমল থেকে এবং তার পরবর্তীকালে যেটা হলো, যে শিক্ষাটা দেয়া হলো, সেই শিক্ষাটা যে কতটা ইউজলেস সেটা আপনারা কেউ অনুধাবন করতে পারলেন না। তার কারণটা হচ্ছে এই, যে বেসিক্যালি সমাজের ওই শিক্ষাটা পেয়ে যারা সমাজের হয়তো প্রফেসর হলো, স্কুলের টিচার হলো, তারাই লেখালেখি করে, বা তারা তো ওই 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 সিস্টেমের বেনিফিট পেয়েছে, কিন্তু তারা যে শিক্ষাটা শেখাচ্ছে সেটা দিয়ে তো কারো কোনো কিছু কাজে আসছে না মোস্টলি। ফলে এই শিক্ষা ব্যবস্থা এমন একটা কুশনের জন্ম দিয়েছে, অর্থাৎ অনেক কিছু লোককে আমি বলবো সেফ কেরিয়ারের জন্ম দিয়েছে, ফলে লোকে এটাকে ছাড়তে চাইছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই ধরুন
এই স্কুলের শিক্ষায় শিক্ষিত করে যে লোকগুলো ছেলেমেয়েগুলো বেরোচ্ছে, আজকে যখন সরকার আর সরকারি চাকরি দিতে পারছে না, তখন এই শিক্ষার ভ্যালুটা কী থাকছে? অলমোস্ট নাথিং, ইজ অলমোস্ট জিরো। সো ন্যাচারালি আজকে এনইপি, যার জন্য বিজেপি এনইপি 2020 এনেছে, আমি যার জন্য বারবার করে বলছি এনইপি 2020 এনেছে, কিন্তু বিজেপিও কিন্তু সেই একই সেল কুশনের মধ্যে দিয়ে যাচ্ছে। আমি সেদিনকে দেখলাম শ্রমিকবাবু, শুভেন্দু অধিকারী, এরা কৃতীদের সম্বোধনা দেওয়ার সময় একটি শ্রমিকবাবু বলেছেন যে সিলেবাসটি ইউজলেস, এই সিলেবাসে কিছু হবে না, 30 বছরের পুরনো সিলেবাস। কিন্তু অল্টারনেটিভ কী হবে সেটা নিয়ে তেনারা কিছু করছেন না। ওনারা বলছেন যে এনইপি চালাতে হবে 2030 যাতে শিক্ষা বাচ্চাদের সাথে মানে লোকাল অর্থনীতির সাথে যুক্ত হয়, যেটা গুরুকুলে ছিল, যেটা পাঠশালায় ছিল। কিন্তু সেটার যে আধুনিক পরিকল্পনা কী, সেটা নিয়ে না এরা কোনো একটা কমিশন বসিয়েছে, না এরা কিছু করছে। যে ধরুন আজকে ককটেল জনতা পার্টি যেটা বলছে, মেন সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এই যে লোকজনের হাতে সব ডিগ্রি আছে, লয়ের ডিগ্রি আছে, এই ডিগ্রি আছে, ওই ডিগ্রি আছে, কিন্তু প্র্যাকটিক্যালি ইউজলেস হয়ে যাচ্ছে, বিকজ যে শিক্ষাটা শিখছে সেটা কোনো কাজের নয়, রাইট? সেটা আমরা সবাই জানি। কিন্তু সেটা থেকে বেরিয়ে আসার জন্য যে শিক্ষাটা দিলে কাজের হবে, লোকজন কাজ পাবে, সেটা নিয়ে তো সব মুখে মারি তো জগতও চলছে। প্র্যাকটিক্যালি তো আমি দেখতে পাচ্ছি না সরকার এটাকে সিরিয়াসলি নিয়েছে, কমিশন বসাচ্ছে, রেকটিফাই করার চেষ্টা করছে, কিছুই হচ্ছে না। বছর বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা প্রথম হচ্ছে, দ্বিতীয় হচ্ছে, তাদেরকে সংবর্ধনা দিচ্ছে। সে দিয়ে কী হবে? একটা ইউজলেস জিনিসে ফার্স্ট হয়ে কী হবে আমি তো সেটাও জানি না। মানে এটাই তো চলছে আর কি, একটা ইউজলেস সিস্টেমের প্রশংসা চলে যাচ্ছে, যেটার কোনো আজকের কোনো ভ্যালুই নেই।